أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم আজকের পবিত্র ঈদুল আজহার সালাতে উপস্থিত হওয়ার জন্য সমবেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মাহবুব বান্দারা আমরা মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সালাতু সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সকল ওলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ, সময় যেহেতু স্বল্প, দীর্ঘ আলোচনার কোনো বিষয় নয়, একটি মেসেজ বা একটি বার্তা পৌঁছে দিতে চাই। 2000 বছর পূর্বে নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মাসগুলো পালন করার সময় একটি বার্তা, একটি মেসেজ, একটি তথ্য অনাগত ভবিষ্যতের সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। সেই দিন রাসূল আরাফার মাঠে জাবাল রহমত পাহাড়ের বাহুদেশে একটি উটনীর পিঠে সওয়ারি হয়ে রাসূল তার ঐতিহাসিক ভাষণটি দিলেন। বিগত এবং আগত কিয়ামত পর্যন্ত সমস্ত ইতিহাসের শ্রেষ্ঠতম একটি ভাষণ হিসাবে সমাদৃত হয়েছে মুসলিম বিশ্বের রাসূলের জীবনের শেষ ভাষণটি। এই ভাষণ রাসূলের কাছে তার 23 বছরের নবুয়ত জীবনের সমস্ত নির্যাস জুড়ে ফেলে দিলেন। ঠিক সেখানে নাযিল হলো কোরআনুল কারীমের সূরা মাইদার এই আয়াতটি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আয়াত নাযিল হওয়ার পর রাসূলের আর বুঝতে বাকি রইল না, জীবন সামাহে শেষ প্রান্তে রাসূল চলে এসেছেন। রাসূল তার বক্তৃতার শুরুতে বললেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল যারা উপস্থিত রয়েছে, ইন্নী লা আদরি, আমার জানা নেই, আমি জানি না আগামী বছর আবার তোমাদের সাথে এখানে এই জায়গায় মিলিত হতে পারবো কিনা। হতে পারে আমার জীবনের শেষ তোমাদের সাথে মিলিত হয় এখানে। রাসূল এরপর যা বললেন আর কি, তার মানে হচ্ছে যারা উপস্থিত তাদের মাঝে উপস্থিত যারা আমার কথা শুনবে এই কথাটি পৌঁছে দাও। রাসূলের বক্তব্য হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামের ভিতরে বিশেষ করে ওমর ইবনে খাত্তাব সহ কিছু সাহাবী অথবা নয়নে উচ্ছ্বসিত হতে লাগলেন, কাঁদতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। কিছু কিছু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, কান্নার কারণ কি? তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার প্রজ্ঞার পরিচয় দিয়ে বললেন, কোন জিনিসের পূর্ণতা হয়ে যাওয়া মানে সেটি আবার ঘনিষ্ঠ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। শরীয়ত আজ থেকে পরিপূর্ণ হয়ে যাওয়ার মানে হচ্ছে আমাদের মস্তিষ্কে হয়তো মুহাম্মদ রাসূলুল্লাহ যে বার্তা, যে মেসেজ, যে উদ্দেশ্যে পৃথিবীতে আগমন হয়েছিলেন তার দায়িত্ব কমপ্লিটলি হয়তো শেষ হয়ে যাবে। রাসূল উপস্থিত সমবেত জনতাকে সাক্ষ্য রেখে বলছেন, আলা হাল্লাল্লাহতা, আলা হাল্লাল্লাহতা, আমার উপর কিছু দায়িত্বকে আমি পৌঁছে দিতে পেরেছি। ওদের ভাঙাটা রক্তাক্ত যাহা তাকে নিক্ষিপ্ত পাথরের চুরির সত্ত্বেও নিজের পরিবার পরিজনের হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা দুঃখ কষ্ট সব মারিয়ে আমার উপর অর্পিত সাহাবাদের দায়িত্বকে আমি পৌঁছে দিতে পেরেছি। লক্ষাধিক সাহাবায়ে কেরাম সমবেত কণ্ঠে আলা ইয়া রাসূলুল্লাহ, আলা ইয়া আল্লাহ রাসূল, অবশ্যই। তখন রাসূলুল্লাহ ইসলাম তার শাহাদাত আঙ্গুলি আরশে আজিমের উদ্দান সুবহানাহু ওয়া তাআলা থেকে লক্ষ্য করে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, তুমি সাক্ষ্য থাকো, তুমি সাক্ষ্য থাকো, আমার উপর অর্পিত দায়িত্ব আমি পৌঁছে দিতে পেরেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাষণ ছিলেন। ভাষণের প্রত্যেকটি 33টি পয়েন্ট ছিল। এগুলো ইনশাআল্লাহ আমরা আগে পরে বিভিন্ন সময় শুনেছি। মূল মেসেজ যে বার্তা ছিল সেটি হচ্ছে ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়। সেটা দাস-দাসীর ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে, নিজের প্রতিবেশীদের ক্ষেত্রে, সমস্ত হক রক্ষার ক্ষেত্রে সকল কিছুর নির্যাস আর উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। সময় নাই, 2 মিনিটে শুধু রাসূলের জীবনের শেষ প্রান্তের কথাগুলি বলে শেষ করব। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তাকে রাসূল জীবনের শেষ প্রান্তে পাঠাচ্ছেন ইয়ামানের গভর্নর করে, প্রশাসক করে। মুআয ইবনে জাবাল বলছেন, রাসূল যখন আমাকে তার সাহাবীর উপরে উঠায় দিলেন, কিছু দূর হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন, কেন যেন মনে হচ্ছে মদিনার গলিতে গলিতে আকাশ বাতাস ছিল বিস্তৃত রাসূলের মুখ থেকে কোনো কথা নেই। রাসূল আমাকে সেই ঘোড়ার সওয়ারি দিয়ে হেঁটে যাচ্ছেন, রাসূলের মুখে কথা নেই, আমার উপরে কথা নেই। রাসূল বলতে মুআয, আমার সাথে কি শেষ? রাসূল মাথা নিচু করে মুআয ইবনে জাবালের
আবেগ অনুভূতিকে শ্রদ্ধা সম্মান জানিয়ে তাম পৃথিবীর সমস্ত মুত্তাকিনের জন্য একটি ডায়লগ বললেন, বাক্য বলে সেটি আজকে কথা রাসূল বলছেন, ইন্না আহলাল বাইতি হাউলাই ইয়ারাউনা আন্নাহুম কানু, হে মুআযিব জামান সুসংবাদ গ্রহণ করো, আমার পরিবার পরিজন আহলে বাইতের সকলে মনে করে আমি মনে হয় তাদের সবথেকে নিকটজন, সবথেকে আপনজন, বরং নয়। ইন্না আওলান নাসি বিল মুত্তাকুনা মান হাইসু কানু, আমার নিকটবর্তী আমার কাছে সবথেকে কাছে তারাই যাদের অন্তরে তাকওয়া রয়েছে, সে আমার মদিনা থেকে যত দূরে যে স্থানে অবস্থান করুক না কেন, সুবহানাল্লাহ নিয়ে। এজন্য আজকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের কাছে গিয়ে সালাম দেওয়া, তাওয়াফ করার জন্য লক্ষ লক্ষ হাজী সাহেব উপস্থিত হয়েছিল। আমরা যারা যেতে পারিনি, রাসূলের এই হাদিসটি হৃদয়ে ধারণ করব। আমরা রাসূল বলেছেন, মান হাইসু কানু, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যদি তাকওয়ার উপরে থাকো, আমার সবথেকে নিকটবর্তী এবং কাছের তুমি হবে। আল্লাহ আমাদেরকে কবুল করে, সকলে বলি আমিন। আমরা যে কুরবানি নিয়ত করেছি, এক নম্বর উদ্দেশ্য হতে হবে আল্লাহ সন্তুষ্টি, শোয়াফ নয়, আল্লাহ সন্তুষ্টি। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, নিজেরা খাবেন, যারা চাচ্ছেন অভাবগ্রস্ত তাদের মধ্যে বিতরণ করে দিবেন। কুরবানির গোশতকে ফ্রিজার করে এটাকে সঞ্চয় করার মতো বৃত্তি রাখবেন না, রাখতে পারবেন, কিন্তু আপনি মানসিক চেতনাটা রাখবেন, এটি মানুষের মাঝে মিলিয়ে দেওয়া। জাকাতের মতো যদি এই বিধান আল্লাহ দিতেন যে কুরবানি দিবেন কিন্তু গোশত খেতে পারবেন না, পুরোটাই বিতরণ করে দিবে, এই বিধানও যদি আল্লাহ দিতেন, এটা বাস্তবায়ন করতে হতো। যেহেতু খাওয়ার সুযোগ দিয়েছেন, শুধু নিজেই খাবে এমনটি নয়, অভাব অনাথ অসহায় দুস্থ মানুষদের মাঝে